নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি ফুলকপির কোরমা করে দেখাবো। এখানে আমি ফুলকপি নিয়েছি, ফুলকপির ডাঁটাগুলোকে ফেলে শুধু ফুলগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন, এখানে আমি 10-12টা কাজু বাদাম, 10-12টা কিশমিশ আর 2 চামচ পোস্তকে একটু জলে ভিজিয়ে রেখেছি, এটা বেটে নেব। এখানে আমি একটু জল বসিয়ে দিয়েছি, জলে একটু নুন দিয়ে দেবো। ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নেবো হালকা করে। ফুলকপিতে অনেক পোকা টোকা থাকে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে কপিটাকে আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছি, কপিটাকে একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে। কোরমাটা একটু সাদা সাদাই হবে, বেশি লাল, একটু সোনালি রং করে ভেজে নেব। আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে ভীষণ ভালো লাগে এটা। আমার ফুলকপিটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। ফুলকপিটা ভেজে নিয়েছি হালকা করে। আর একটু তেল দিয়ে দেবো 1 চামচ মতন। এখানে একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, এলাচ, দারচিনি, একটু জয়িত্রী দিয়ে দেবো। আমি এখানে একটু মৌরি ফোড়ন দিয়ে দেবো। এক চামচ আদা গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এই কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত, আমি এটা একটু দুধ দিয়ে বেটে নিয়েছি। আমি 2 চামচ, এই চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর একটু লিকুইড দুধ দিয়ে আমি এটা বেটে নিয়েছি। আমি এখানে পোস্ত দিয়েছি, আপনারা চাইলে চাল মগজ দিতে পারেন। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু সাদা সাদা হবে, একটুখানি দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে একটু দই ফেটিয়ে রেখেছি, দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে একদম কম করে। আমি এখানে 3 চামচ দই দিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে কম করে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুলকপির সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার ফুলকপিটাও ভালো করে কষিয়ে নেব।
একটু চাপা দিয়ে দেবো। দেখুন আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে পুরো তেল ছেড়ে গেছে। সব সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু হাফ বাটি দুধ দিয়ে দেবো। তো কোনো জল দেবো না, পুরো দুধ দিয়েই করবো। একটু গরম মশলা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দেবো আর একটু 2 মিনিট। দেখুন আমার ফুলকপির কোরমাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সব সেদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। পাঁচ মিনিট একটু চাপা দিয়ে রাখবো, গ্যাসের আঁচটা বন্ধ করে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ফুলকপির কোরমাটা হয়ে গেছে। ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।